একদিন দুপুরবেলা হঠাৎ করে মা বলল, একদম ভালো লাগছে না রান্না করতে। রেস্টুরেন্টে আমরা জেনারেলি ওই টাকা উড়াতে যেতে পছন্দ করি না, কিন্তু খাবো যখন একটু শাহি মেজাজে খেতে ভালো লাগে। যাই হোক, আমরা সেদিনে দুপুরবেলা হঠাৎ করে জাস্ট আধা ঘন্টার প্ল্যানিংয়ে ওথ 1590-তে আমরা বেরিয়ে পড়লাম সোদপুরে। আমাদের এখান থেকে সোদপুর জাস্ট একটা স্টপেজ পরে, যে জন্য আমাদের যে ট্রাভেলিংয়ের যে প্রবলেমটা হয় সেটা হয়নি। গেলাম, খেলাম, চলে এলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, আজ পর্যন্ত ওই যে ভিউটা দেখেছিলাম একটা রাজকীয় স্টাইল, এত সুন্দর লাগলো যে সেটা বলার নয়। আমরা বিশেষ কিছু অর্ডার করিনি, যেহেতু দুপুরবেলা লাঞ্চ টাইমে গিয়েছিলাম বাবা মা আর মেয়েকে নিয়ে। তো আমরা অর্ডার করেছিলাম ঘোস্ট গালাউটি কাবাব, যেটা 4 পিস থাকে। এখন প্রাইস করে দিয়েছে 455 টাকা, যেটা আগে 395 টাকা ছিল। আর অর্ডার করেছিলাম লখনৌ পরাটা, যেটা ওই কাবাবটার সাথে খেতে ভালো লাগে। একটাই অর্ডার করেছিলাম 75 টাকা, 75 টাকা পিস। মানে 75 টাকা পিস বলতে আর কি একটা সেট হয় যেটাতে 4টে করে থাকে পরাঠা। এতই পাতলা পরাঠাটা হয়। আমি যদি বলি যে রুমালি রুটি বা তার সব থেকে পাতলার মধ্যে রুমালি রুটি হয়, কিন্তু রুমালি রুটিও তার থেকে মোটা। তাহলে বুঝে যান যে কীরকম পাতলা, একদম থিন একটা জাস্ট ট্রান্সপারেন্ট একটা পরাঠা। তার সাথে ছিল আমার স্পেশাল কলকাতা স্টাইল মুর্গ বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 495। পিস পোলাও ছিল একটা, যেটার প্রাইস ছিল 250। আর মুর্গ কষা, যেটা দুটো ছিল পিস, সেটা 375 টাকা করে একটা প্লেটে ছিল। একটা প্লেটে দুটো পিস ছিল, যেটার প্রাইস ছিল 375 টাকা। ওরা মিনারেল ওয়াটারের চার্জেসটা একটু হাইফাই রাখে, যেটা 75। যারা পছন্দ করবেন না তারা নেবেন না, ম্যান্ডেটরি নয় যে আপনাকে নিতেই হবে। কিন্তু প্রথমবার গিয়ে অনেকে এটা ভুল করে থাকে যে মিনারেল ওয়াটার ভেবে পর, মানে জাস্ট এত বড় রেস্টুরেন্ট মিনারেল ওয়াটার হয়তো এমনিই দিচ্ছে। নর্মাল মিনারেল ওয়াটারের মতন নয়, ওদের প্রিন্টেড একটা ব্ল্যাক কালারের কন্টেনার, মানে বটল থাকে, যে বটলের মধ্যে মিনারেল ওয়াটারটা ভরে রাখা থাকে। অল ওভার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওদের স্টাইলটা। ঢোকার সময় নমস্কার করা বা বারবার এসে জিজ্ঞাসা করা যেন আমরা ওদের কাছে গেস্ট, কাস্টমার নয়। তো সেইভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে, যেটার জন্য খাবারের দাম বেশি থাকলেও খেতে খুবই ভালো লেগেছে। সেটা বলে বোঝাবার নয়, যারা যারা গেছেন তারা তারা জানেন, আর যারা যারা যাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে আসুন। ওদ হচ্ছে 1590-তে ওটা এস্টাবলিশড, এখনও আছে, খুবই সুন্দর।